আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার নিয়ে। তো প্রথমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে যারা ছিলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা এই বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে ভর্তি নেবে এজন্য। কারণ আমাদের সমাজে এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদেরকে এখনও বাঁকা চোখে দেখা হয়। তো আশা করি ভর্তি পরীক্ষার মাধ্যমে এবছর যেটা শুরু হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে এবং এই ধারা অব্যাহত থাকলে হয়তোবা মানুষের সমাজের যে সকল মানুষ রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন এই মার্চ মাসের 20 তারিখে শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 9 দিন আছে। তো তোমরা যারা এখনও আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলো এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3রা মে মাসের 3 তারিখে, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে এই ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। এবং তোমাদের মানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী তোমাদের নিজ নিজ স্ব বিভাগে ভর্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হলে তোমাকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে, মানবিকের হলে মানবিক, ব্যবসায়ী হলে ব্যবসায়ীর। এবং তোমাদের ভর্তি পরীক্ষার যে মান বন্টন সেটা হচ্ছে, তুমি বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী যে বিভাগের ছাত্রই বা ছাত্রী হও না কেন, তোমাকে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, টোটাল বাংলাতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক, এই 60 মার্ক অ্যান্সার করতে হবে। এবং 100 মার্কের টোটাল পরীক্ষা হবে। 60 মার্ক বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানে চলে গেছে এবং বাকি যে 40 মার্ক, এই 40 মার্ক তোমাদেরকে নিজ নিজ ডিপার্টমেন্টের যে সাবজেক্ট আছে, যেমন বিজ্ঞান বিভাগে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এবং মানবিকে তোমার যে যে সাবজেক্টগুলো আছে বা ব্যবসায়ীতে যে যে সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তো এই নিজ নিজ ডিপার্টমেন্ট সাবজেক্ট অনুযায়ী থেকে 40 মার্কের প্রশ্ন হবে। এবং এটা হলো টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবং আরও 100 নম্বর তোমাদেরকে দেওয়া হবে, সেটা হচ্ছে তোমাদের জিপিএর উপর ভিত্তি করে, বিশেষ করে তোমাদের এসএসসির জিপিএর উপর থেকে 40% নম্বর এবং এইচএসসির থেকে 60% নম্বর নিয়ে টোটাল 200 মার্কের 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং এখান থেকে 100 নম্বর তোমার জিপিএ থেকে এবং বাকি 100 তোমার ভর্তি পরীক্ষা থেকে। তো তোমাদের প্রস্তুতির জন্য একটা সাজেশন থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন হয়তো বা ভর্তি পরীক্ষা হয় না, কিন্তু পূর্বে 2013-14 মৌসুমে হয়তো বা 13-14 সেশন হয়তো বা তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে ওই সেশনটাতে আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতো। তো ওই সময়ের কোশ্চেনগুলো যদি তোমরা একটু কালেক্ট করতে পারো, হয়তো বা বাজারে এখন হয়তো বা বেশ কিছু বই পাবা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো বইগুলো কালেক্ট করে যদি কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো এবং তোমাদের যদি ইন্টারে মোটামুটি বেসিকটা ক্লিয়ার থাকে, তো ইনশাল্লাহ আশা করছি এই ভর্তি পরীক্ষা তোমার জন্য আহামরি ওরকম কঠিন হবে না। আর আরেকটা কথা বলি, এই পরীক্ষাটা কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে আগে ভর্তি পরীক্ষা হবে। তো তোমরা অনেকেই হয়তো বা ভাবছো যে আমার যে কোনো একটা পাবলিকে তো হবেই এবং কিছু না হোক আমি তো গুচ্ছতে একটা না একটা সিট পাবোই। তো এরকম হয়তো বা অনেকেই মনে করছো। তো পূর্বে আমিও ভর্তি পরীক্ষার সম্মুখীন হয়ে এসেছি এবং আমার বিভিন্ন ব্যাচমেট বন্ধুরা ভর্তি পরীক্ষা দিয়েছে। তো আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা গুচ্ছতে চান্স পাওয়ার সমস্যা নেই, এটা সবার জন্য না, এটা বিশেষ করে যারা মোটামুটি প্রাইভেটে পড়ার টাকা নেয় তার একটা সরকারিতে পড়াশোনা করা লাগবে এবং সে মোটামুটি পড়াশোনা করেছে। এখন 50-50, আসলে এটা আসলে লাকের অ্যাডমিশন টেস্ট, লাক আসলে খুবই দরকার। এবং সেই সাথে পড়াশোনা কম বেশি সবাই করে, পড়াশোনা সবাই করে, কিন্তু লাকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কারো কারো ক্ষেত্রে লেগে যায়, কারো কারো ক্ষেত্রে হয়তো বা লাগে না। পড়াশোনা কম বেশি সবাই করে, চেষ্টা করে। তো তোমাদের সেই সকল স্টুডেন্টদের প্রতি আমার একটা আবেদন থাকবে বা পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্মটা পূরণ করবে এবং তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আসলে তুমি যতই তোমার ভালো প্রিপারেশন থাক, তুমি একটা হল এনভায়রনমেন্টে যদি পরীক্ষা দাও, তোমার নিজের ভিতরে একটা কীভাবে ভর্তি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে হয় বা কীভাবে পরীক্ষা দিতে হয়, যে এনভায়রনমেন্টটা ফেস করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যেয়ে দেখবা তুমি যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে গেছো, তোমার হল এনভায়রনমেন্ট সম্পর্কে একটা মোটামুটি একটা ভালো আইডিয়া হবে এবং তুমি আরও ভালো ভালো পরীক্ষা দিতে পারবা, বুঝছো? তো তোমাদের প্রতি একটা আবেদন থাকবে যে তোমার
গুচ্ছতে যারা ভর্তি পরীক্ষা দেবে তারা অবশ্যই, বিশেষ করে ওই সকল স্টুডেন্ট যাদেরকে মোটামুটি একটা সরকারি জায়গায় পড়তেই হবে, তো তারা অবশ্যই ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়তে অংশ নাও। ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে। দেখা গেলো আল্লাহ না করুক বা মানে সৃষ্টিকর্তা না করুক, যদি বাই চান্স তোমার কোথাও পাবলিকে হইলো না, তখন কিছু না হোক সরকারিতে তো তোমাকে পড়তে হবে, কারণ তোমার প্রাইভেটে পড়ার টাকা নেই। তো সেই হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ অপশান। এবং অনেকে হয়তো বা ভাবছে সেকেন্ড টাইম দিবা, আসলে সেকেন্ড টাইম সবার জন্য না। সেকেন্ড টাইম আসলে ওই মেন্টালিটি, যে মেন্টালিটি অর্থাৎ ওই মেন্টালিটির মানুষরা নিতে পারে যারা আর কি মনে করো তোমার সকল ব্যাচমেট বন্ধুরা চান্স পেয়ে গেছে, সবাই এক জায়গায় পড়াশোনা করতেছে, সবাই মনে করো ফেসবুকে ডে দিবে, ছবি ছাড়বে, ভিডিও ছাড়বে যে না ভার্সিটিতে প্রথম দিন, ভার্সিটি এই সেই হ্যান ত্যান, অনেক ভিডিও ছাড়বে। তো তুমি যদি ওই জিনিসটা মেনে নিয়ে সামনে আগাতে পারো, তাহলে পারে তোমার জন্য সেকেন্ড টাইম ঠিক আছে, ওই কঠিন মেন্টালিটির নিয়ে। আর এর পাশাপাশি তোমার পরিবার, ফ্যামিলি, আশেপাশে তো অনেক কথা শুনতে হবে। এই জন্য সেকেন্ড টাইম সবার জন্য না। সেকেন্ড টাইম মানে মাথা থেকে একবারে ঝেড়ে ফেলো। সেকেন্ড টাইম দেওয়ার মানে পরে আগে সবগুলো ভর্তি পরীক্ষা শেষ করে এরপরে যদি সেকেন্ড টাইম দাও, পরবর্তীতে ভেবে দিতে পারো। আপাতত সেকেন্ড টাইম নিয়ে ভাবার কোনো দরকারই নেই। এখন সামনে যত ভর্তি পরীক্ষা আছে সব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, ফর্ম পূরণ করো, এবং ইনশাল্লাহ আশা রাখছি ভালো কিছু হবে তোমাদের জন্য। পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবসময় যারা মুসলিম ধর্মাবলম্বী আছে তারা অবশ্যই নামাজ কালামে পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, এবং যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা তাদের প্রার্থনা বা সৃষ্টিকর্তার যেভাবে প্রার্থনা করতে বলা হয়েছে সেভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলবা। তো আশা করছি তোমাদের ভালো কিছু হবে। আর একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু সবার জন্য না। এই ভিডিওটা যারা মোটামুটি মিডিয়াম লেভেলের ছাত্র বা যারা মোটামুটি একটু সরকারি জায়গায় পড়তে চায় তাদের জন্য। কারণ যারা একবারে হাই লেভেল প্রিমিয়াম কোয়ালিটির স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিও না। তারা সব জায়গায় চান্স পাবে, তা তাদের সাথে সবার তুলনা করলে চলে না। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কখনো অন্যের সাথে নিজেকে মিলাবে না। তুমি তোমার নিজের লেভেলটা বোঝার চেষ্টা করবা, তুমি কোন লেভেলের ছাত্র। তুমি কি একবার টপার, না তুমি মিডিয়াম লেভেল আছো, না তুমি একবারে মানে কোনো রকমে পাশ করে ওঠা ছাত্র। ঠিক আছে, নিজের লেভেলটা বুঝে সেই অনুযায়ী আগানোর চেষ্টা করবা। তো এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।